ওয়াও, কত বড় চিংড়ি মাছ! বাজারে গেলে প্রথমে আমার চিংড়ি মাছের প্রতি নজর চলে যায়। আসসালামু আলাইকুম, দিস ইজ রাবু ফ্রম রাবুস ড্রিম ওয়ার্ল্ড। রিসেন্ট আমার ভালোই একটা মাছ কেনার অভ্যাস হয়েছে, টুকটাক আর কি। যেমন আমরা মাছ কিনতে গেলেই আমি তাদের সাথে ট্রাই করি যদি ফ্রি থাকি তাহলে যাওয়ার। সো এরকম একদিনে চলে গিয়েছিলাম আম্মুদের সাথে মাছ কেনার জন্য। না পরে এদিকে আসো, দেখো দাদা কই যায়, দেখো তো দাদা রিক্সাতে করে কোথায় যাচ্ছে, দেখো ওই যে দিদুমণি কোথায় যাচ্ছে। ইয়ে, আমরা চলে এসেছি মাছের বাজারে। তুমি ঘুমিয়েছিলে কই? ওই দেখো, এখন আমরা মাছ কিনবো। আমরা মাছের বাজারে চলে এসেছি। এটা হলো মেরুল বাড্ডা মাছের হাট। দেখো দেখো মাম্মা, চিংড়ি মাছ খাবা? ওই যে দেখো বড় বড় চিংড়ি। মাছ চিংড়ি খাবে? ওয়াও, দেখো না তুমি বলো গাইসদের বলো। এই মাছগুলো অনেক বড়, বলো। আমি খাবো, আমি পছন্দ করি, আমি পছন্দ করি, আমি এটা কি মাছ? এটা শোল মাছ। এই শোল মাছ। ওইটা চিংড়ি, এটা চিংড়ি মাছ। চিংড়ি। এটা কি? এটা পাঙ্গাস। এখানে অনেক বড় বড় পাঙ্গাস মাছ ছিল, জানো? ওটা আমাদের বাস। এটা কি? এটা তেলাপিয়া। হ্যাঁ, আমরা অনেকগুলো তেলাপিয়া মাছ নিয়ে আসবো। ওকে, আমি ওকে। এটা কি? এটা দেখো তো, এখানে অনেক ধরনের মাছ ছিল মাশাআল্লাহ। তো আমি সব মাছের নামও তেমন জানি না। এটা মেবি সিলভার কাপ। সো এরকম যেগুলো চিনি সেগুলো তো জানি, আর যেগুলো জানি না সেগুলো আর বলতে পারছি না। বাজারটা ছোটোখাটোর ভিতরে খুবই ভালো ছিল। অ্যান্ড এগুলো হলো বাইং মাছ, সরি বাইং মাছ না, এটা মেবি শিং মাছ। তো আম্মু এখান থেকে কিছু মাছ কিনেছে। তারপরে এটা হলো পাবদা না, মানে কাজলি না কি যেন বলে। আর অনেক অনেক ধরনের মাছ, মাশাল্লাহ অনেক কিছুই ছিল। তবে সমুদ্রের মাছ আমার চোখে খুবই কম পড়েছে, তেমন একটা খুঁজে পাইনি। সো আমার খুবই সমুদ্রের মাছ পছন্দ, বাট সেগুলো ছাড়া যারা নর্মালি চাষের মাছ খেতে পছন্দ করে এদের জন্য এই জায়গাটা বেস্ট হবে। কেউ যদি সি টাইপ মানে সমুদ্রের মাছ খেতে চায়। কি কি এনেছো আমার জন্য? চকলেট। এটা এই যে পোয়া মাছটা, শুধু নদীর মাছ পেয়েছি, আমার এটা খুবই পছন্দের। সো আম্মু কিছু আমার জন্য পোয়া মাছ নিয়ে নিয়েছে। কোনটা? বেবি ইলিশ এটা? হ্যাঁ, এটা হলো বেবি ইলিশ, ইলিশ মাছের ছোট ছোট যে বাচ্চাগুলো। তুমি কি খাচ্ছ? চকলেট। এই তেলাপিয়া মাছটা অনেক ভালো। আম্মু বলেছে যে মাছে এরকম রক্ত জমাট হয়ে থাকে, সেই তেলাপিয়া মাছগুলো নাকি অনেক বেশি ভালো হয়। সো এখান থেকে তেলাপিয়া মাছ নিয়ে আমরা সোজা চলে আসলাম বাসায়। তো এই তো বাসার খুব কাছাকাছি আমরা চলে আসছি। আর এবার আমাদের খুব একটা কষ্ট হয়নি। কারণটা হলো, এবার যেহেতু আমরা আমাদের গণ্ডির ভিতরেই ছিলাম, মানে খুব বেশি দূরে যাওয়া হয় নাই। সো এজন্য আমাদের জন্য খুবই সহজ হয়ে গিয়েছে। আর কি কি মাছ নিয়ে আসলাম এখন দেখানোর ট্রাই করব। সো ফার্স্টেই এখানে কিছু চিংড়ি আর পাবদা মাছ, আর হলো ওই যে তেলাপিয়াটা যেটা লাস্টে দেখেছিলেন ওটা। আর যেহেতু ভিডিওটা এডিট করেছি অনেক পরে, সো মাছ অলরেডি আমাদের পেটের ভিতরে। অ্যান্ড এত তাজা তাজা মাছ ছিল যেটা খেতেও অনেক বেশি মজা লেগেছে। আর এখানে যে শোল মাছগুলো দেখতে পাচ্ছেন, শোল মাছ কিন্তু শীতের সময় অনেক বেশি মজা লাগে খেতে। সো এখানে অনেক ছোট দেখাচ্ছে কেন বুঝতেছি না, বাট ভালোই বড় ছিল। এই তো আমার ফেভারিট পোয়া মাছ।
পোয়া মাছ হলো নদীর মাছ। তো আমি যেহেতু বেশিরভাগ সমুদ্রের এবং নদীর মাছ খেতে পছন্দ করি, সো এটা আমার জন্য বেশি বেটার হয়েছে। অন্য মাছ যে খাই না তা না, তবে এগুলো বেশি আমার পছন্দ আর কি। আপনারা কে কে আমার মতো আছেন তারা কমেন্ট করে জানাতে পারেন। এই তো আম্মু চিংড়িগুলো রেখে দিচ্ছিল। সব মিলিয়ে খুবই ভালো একটি দিন ছিল। আমরা লাস্টবার গিয়েছিলাম কারণ বাজার, ওখানে গিয়েও আসলে অনেক বেশি হ্যাসেল হয়েছে, তো মজাও লেগেছে, নিউ একটা এক্সপিরিয়েন্স। আর এই যে শিং মাছগুলো আনা হয়েছে আমার ছেলের জন্য, এখন আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন মাছগুলো কতটা তাজা। তো এই ছিল আজকের মোটামুটি ভিডিও। সবাই ভালো থাকবেন, রাবুস জেমলের সাথে থাকবেন। টিল দেন আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই বাই, টাটা।